আমার অজান্তে কেউ আমাকে জাল নোট যদি দেয়, পরবর্তীতে আমার জানার পর ওই নোটটা অন্য কাউকে দিতে পারবো? না ভাই, দিতে পারবেন না, দিতে পারবেন না। এটা একটা দুঃখের কথা যে আরে টাকাটা দিতে পারবো না, আপনার লস হবে। কিন্তু এটার বিনিময়ে আপনি আল্লাহর কাছে আজর পাবেন যে আপনি আরেকজনকে প্রতারণা করলেন না, এই যে একটা গুনাহ করলেন না, এর জন্য আল্লাহর কাছে সওয়াব পাবেন না। অনেকের মসজিদে নিজের জুতা না পাইলে আরেকজনটা নিয়ে হাঁটা দেয়, আছে না না এরকম লোক? আরে ভাই, আপনার জুতা একজনে নিয়ে গেছে, তাই বলে আপনি আরেকজনটা নিয়ে যান কিভাবে? হ্যাঁ, সবাই চলে গেছে, আপনার সাথে আরেকটা জুতার মিল আছে, মনে হচ্ছে ভুলে কেউ নিয়ে গেছে, এটা ভিন্ন কথা। ঠিক একইভাবে আপনাকে জাল নোট দিয়া এক লোক জাল কারবারি করছে, 2 নম্বরই করেছে। আপনি যদি সে একই টাকা আরেকজনকে সহজ সরল মানুষকে ঘুষাইয়া দেন, ঢুকাইয়া দেন, তাহলে আপনি তো প্রতারণা করলেন। তো আপনি প্রতারিত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনার লস হয়েছে, ঠিক আছে, কিন্তু এর বিনিময়ে আপনার আমলনামাতে সওয়াব লেখা হবে যদি আপনি সবর করেন। এটা নিয়ে আপনি 2 নম্বরই করতে পারবেন না। একবার এক ভদ্রলোক, সে তার 500 টাকা এরকমকে একটা জাল দিছে, দিলে সে গল্প দিয়ে বলতেছিল, সে বলে যে ওই টাকাটা আমি সুন্দর করে ভাঁজ করে আমার মানি ব্যাগে রেখে দিয়েছি। ভাবলাম যে এই টাকা যাকে তাকে দিলে তো গুনাহ হবে, মানুষকে ধোকা দেওয়া যাবে না। তো কোন পুলিশ তাকে ধরে পথে ঘুষ চাইছে, তো আস্তে করে এটা দিয়ে দিছে। যে ঘুষ নেয় ওই বেচারা তো কোন রকম চুপচাপে হাতে নিয়ে পকেটে ঢুকাতে পারলে যান বাঁচে, সে তো আর চেক করে না, বলছে যেই দরে কেনা ওই দরে বেচা, যেমনে আসছে ওই পথে গেছে। তো আপনি ঠান্ডা মাথায় কোনো মানুষকে, খবরদার, এর মানে এটা না যে আপনাকে আমি বলতেছি আপনি কাউকে এটা করবেন, কারণ আপনি কাউকে জাল টাকা চালায়া দেওয়া এটা অন্যায় করা, কারণ আপনি তার সাথে প্রতারণা করলেন। মুসলমান প্রতারক হতে পারে। মান গাশশা ফালাইসা মিন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। মসজিদে